আচ্ছা আমরা ফোন যা কিছু আছে সেগুলো রাখি আপাতত, আমরা নেক্সট স্লটের জন্য রেখে দিই, ঠিক আছে? আচ্ছা, সো তারপর আমরা কী কী দেখেছিলাম, বেসিক ক্যারেক্টারিস্টিক্স যেগুলো, এখানে আমরা কী কী গিগো সম্পর্কে ডিসকাস করেছিলাম, তারপর হচ্ছে ডিলিজেন্স, স্পিড, হ্যাঁ, তারপর হচ্ছে পাওয়ার অফ রিমেম্বারিং। এগুলো কিন্তু প্রত্যেকটা যেরকম হচ্ছে সাপোজ যদি আপনাদের এরকম আসে যে মেনশন করেন ক্যারেক্টারিস্টিক্সগুলো, সো এগুলোকে এভাবে জাস্ট যেভাবে হচ্ছে আপনি ডিসক্রাইব করতে পারেন। বাট পার্টিকুলারলি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স ধরে যদি আপনাদেরকে বলা হয় যে এটাকে ডিসকাস করেন অথবা ডিসক্রাইব করেন বা এক্সপ্লেইন করেন বা ইলাবোরেট করেন, তাহলে সেটাকে ওই অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা একটু দেখেছিলাম ডেটা ভার্সেস ইনফরমেশন, ডেটা কি, ইনফরমেশন কি, ওকে। দেন বেসিক ফাংশনালিটিসগুলো কী কী কম্পিউটারে, কী কী, ডেটা ইনপুট নেওয়া, তারপর প্রসেস করা, আউটপুট জেনারেট করা, স্টোর করা, রিট্রিভ করা, ঠিক আছে? 5টা ফাংশনালিটিস। আচ্ছা, দেন বেসিক অপারেশনস দেখেছিলাম, আর কি কি কম্পিউটার কিভাবে কাজ করে। আচ্ছা, সো কম্পিউটার কিভাবে কাজ করে এটার একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম আছে, এটা মাস্ট, এটা একটু তেমন কঠিন কিছু না, সেটা জাস্ট একটু লার্ন করবেন এবং এটার পার্সপেক্টিভে এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, এগুলো একটু পড়বেন যে কম্পিউটার বেসিক্যালি কিভাবে কাজ করে। আচ্ছা, আপনাদের লিটারালি হাতুড়ি নিয়ে আসতে হবে, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, সো আমরা আজকে মেমোরি স্টার্ট করি। হ্যাঁ, সো বেসিক্যালি কম্পিউটারের মেমোরি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তথ্য ধরে রাখা বা স্টোরেজ সিস্টেম যেটাকে বলে, তাই না? এবং এটা কাইন্ড অফ অনেকটা আমরা হিউম্যান ব্রেনের সাথে কম্পেয়ার করতে পারি, কারণ আমাদের ব্রেনকে আমরা যা কিছু জানি বা যা কিছু পড়ি বা যা কিছু সব কি আমাদের ব্রেন সেলগুলোতে স্টোর হয়, তাই না, নিউরনে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা হিউম্যান ব্রেনের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। আচ্ছা, সো মেমোরি কয় ধরনের? বেসিক্যালি 3 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি, আরেকটা হচ্ছে ক্যাশ মেমোরি, ঠিক আছে? তো প্রাইমারি মেমোরি হচ্ছে বেসিক্যালি আচ্ছা, বেসিক্যালি আপনারা যখন একটা কম্পিউটার ডিভাইস কেনেন, ঠিক আছে, সেটা ল্যাপটপ হোক বা সেটা ডেস্কটপ হোক যেটাই হোক না কেন, সেটার সাথে ইনবিল্ট অবস্থায় যে মেমোরিটা আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাদের কি প্রাইমারি মেমোরি আর মেইন মেমোরি, ঠিক আছে? ইনবিল্ট অবস্থায়, এক্সটার্নালি আপনারা যেটা ইউজ করছেন সেটা না, ইনবিল্ট অবস্থায় যেটা আসে সেটা। এখন কথা হচ্ছে প্রাইমারি মেমোরিকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ভলাটাইল। এই ভলাটাইল কথাটার অর্থ কী, কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা, ভলাটাইল বেসিক্যালি হচ্ছে যে ডেটা লস্ট, ঠিক আছে? মানে সাপোজ আপনি একটা কাজ করছেন, ঠিক আছে, আমরা কি জানি সব কিছু মেমোরিতে স্টোর হয়, তাই না? যাই করছি না কেন সেটা ফার্স্ট অফ অল মেমোরিতে স্টোর হয়, ইনপুট দিলেও সেটা স্টোর হচ্ছে, আউটপুট যেটা জেনারেট হচ্ছে সেটাও কিন্তু স্টোর হয়েই আছে। কিন্তু আপনার যদি সামহাও পাওয়ার যদি ডিস্টার্বড হয়, সে আপনি ধরেন আপনার পিসিটা অফ করে দিলেন অথবা আপনার ইলেকট্রিসিটি চলে গেল, হ্যাঁ, যেটাই হোক না কেন, মেন কথা আপনার ডিভাইসটা অফ হয়ে গিয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার মেইন মেমোরিতে যে ডেটা ছিল সব কিছু কি হয়ে যাবে? ইরেজ হয়ে যাবে, ঠিক আছে? আপনার মেইন মেমোরির সব ডেটা হচ্ছে ইরেজ হয়ে যাবে। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে ভলাটালিটি অর ভলাটালিটি। হ্যাঁ, না ভঙ্গুর না, ইটস কল্ড, আপনি এটাকে বলতে পারেন যে লস্ট টাইপ অফ সামথিং, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার মেইন মেমোরির মেইন ক্যারেক্টারিস্টিক্স, যে মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি, মেইন মেমোরি অর প্রাইমারি মেমোরি, ঠিক আছে? এটা হচ্ছে ভলাটাইল, মিনস
আপনার যদি পাওয়ার মানে পাওয়ার যদি আপনার শেষ হয়ে যায় বা চলে যায়, এটা তার কাছে যেসব ডেটাগুলো রিটেন করা ছিল সেগুলো টোটালি কী হবে, ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি পরবর্তীতে যদি যখন আপনার ডিভাইসটা আপনি অন করবেন সেই ডেটাগুলোকে আপনি পাবেন না। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা বেশি ফাস্ট পড়াতে পারবো না। আচ্ছা, সো আমরা যদি মেইন মেমোরি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি, এখানে কি বলছে যে ইট ইজ ফাস্টার কম্পিউটার মেমোরি অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারি মেমোরি। ফাস্টার কেন? ওয়াই ফাস্টার? ফাস্টার তো মানে দ্রুত, হ্যাঁ। কেন? আপনি যখন আপনার সাপোজ আপনি যে ফোন ইউজ করছেন, তাই না, আপনি যে কাজগুলো করছেন, বা আপনি যদি এখন কম্পিউটার ইউজ করেন বা যে কোনো কাজ যখন করছেন, ওটাকে মানে উইদিন মিলি সেকেন্ডস ও ন্যানো সেকেন্ডসের মধ্যে, মানে সেটা হয়তো আপনি কাউন্টও করতে পারছেন না, খুব ফাস্ট কাজটা হচ্ছে, তাই না? বেসিক্যালি কাজটা হয় কি পারপাসে? যেহেতু মেইন মেমোরিতে আমরা যে ডেটাটা দিচ্ছি মেইন মেমোরি স্টোর হচ্ছে এবং সাথে সাথে ও কি এক্সিকিউশনের কাজটা করছে, যার কারণে সময়টা খুবই কম লাগছে। ঠিক আছে, এই জন্য বলা হয়ে থাকে যে মেইন মেমোরি ইজ ফাস্টার দ্যান সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কেন স্লোয়ার সেটা একটু পরে বলছি। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, ইট ইজ সেমিকন্ডাক্টর মেমোরি। আচ্ছা, সেমিকন্ডাক্টর হচ্ছে এক ধরনের আপনার ইলেকট্রিক্যাল পার্ট, যেটা হচ্ছে একটু কি এক্সপেন্সিভ, নট কস্ট ইফেক্টিভ। সো যার কারণে বলা হয়ে থাকে যে মেইন মেমোরি কাইন্ড অফ হচ্ছে এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। ঠিক আছে, ভলাটাইল মেমোরি যেটা একটু আগে বললাম। তারপর কি বললো যে দ্য কম্পিউটার সিস্টেম ক্যান নট রান উইদাউট প্রাইমারি মেমোরি। সিম্পল, আপনি যে ডিভাইসটা আপনি পারচেস করছেন ওইটাতে মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি ইনবিল্ট অবস্থাতেই থাকে, এবং আপনি আপনার কোনো কাজ আপনার এই মেমোরি ছাড়া আপনি এক্সিকিউট করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে কি, প্রাইমারি মেমোরি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে র্যাম, আর একটা হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। আচ্ছা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেহেতু আমরা এখন কি পড়ছি প্রাইমারি মেমোরি, এবং ফার্স্টেই বলেছি প্রাইমারি মেমোরি হচ্ছে কি ভলাটাইল, তাই তো? সো এখানে র্যাম যে আপনাদের এই রুমে ফায়ার কাফিং, যদি প্রবলেম হয় বাইরে গিয়ে জাস্ট করে ফ্রেশ হয়ে আসেন। সিলেক্ট হয়ে আছে? আচ্ছা, সো র্যাম বেসিক্যালি যেহেতু এটা প্রাইমারি মেমোরির একটা পার্ট, মানে প্রাইমারি মেমোরির একটা অংশ, সো র্যামও কি অ্যাজ ইউজুয়াল ভলাটাইল, তাই তো? আচ্ছা, সো বেসিক্যালি র্যামের কাজটা কি? র্যামের কাজটা যদি আপনি চিন্তা করেন, আপনি যখন আপনার পিসিটা অন করছেন এবং পিসিটা যখন আপনি রিবুট করছেন অথবা পিসি অফ করছেন, এটার ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি র্যাম কাজ করে, তাই তো? আচ্ছা, সো র্যাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এস র্যাম উইচ ইজ কল্ড স্ট্যাটিক র্যাম, অ্যান্ড অলসো কি ডাইনামিক র্যাম উইচ ইজ কল্ড ডি র্যাম। ওকে, সো স্ট্যাটিক র্যামটা কি? স্ট্যাটিক র্যামটা হচ্ছে বেসিক্যালি কি দিয়ে কিসের বেসিসে কাজ করে? ট্রানজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টরের বেসিসে কাজ করে, যেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার পাওয়ার অন আছে, অ্যাজ ইউজুয়াল যেটা একটু আগে বললাম প্রাইমারি মেমোরির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার পাওয়ার আছে ততক্ষণ পর্যন্ত আপনার এসর্যাম তার যে কোনো রকমের কাজকে সে এক্সিকিউট করবে, বাট পাওয়ার যাওয়ার সাথে সাথে ইট উইল এন্ড আপ ইটস এক্সিকিউশন। ওকে, আচ্ছা, আর ডি র্যামটা হচ্ছে কি ডাইনামিক র্যাম, হচ্ছে ওর এসর্যাম যেরকমটা হচ্ছে শুধুমাত্র ট্রানজিস্টর বেসিসে কাজ করে, ডি র্যামটা হচ্ছে ট্রানজিস্টর অ্যান্ড ক্যাপাসিটার দুইটা নিয়ে এটার কনসিস্টিংয়ে কাজ করে। এবং এসর্যামটা কীরকম, যে আপনার পাওয়ার যদি চলে যায় সেক্ষেত্রে এসর্যাম হচ্ছে কাজ করা অফ করে দিবে।
কনসেপ্টটা কাইন্ড অফ লাইক এরকম। বাট DRAM-এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার ক্যাপাসিটরে যতক্ষণ আপনার চার্জ থাকবে ততক্ষণ হচ্ছে ও কাজ করতে পারবে, ক্যাপাসিটরের চার্জ যখন শেষ হয়ে যাবে ও কাজ করা অফ করে দিবে। কিন্তু আলটিমেটলি সেটা মোস্ট অফ দি টাইম সেটা হয় না, কারণ হচ্ছে ক্যাপাসিটরটা সেলফ রিচার্জ হয়, ঠিক আছে, রিচার্জ সরি রিফ্রেশ অর রিচার্জ, ঠিক আছে, রিফ্রেশ অর রিচার্জ হয়। যার কারণে মানে আপনি যদি ধরেন আপনাকে যদি বারবার রিচার্জ করার দায়িত্ব দেওয়া লাগতো, যে আপনি অ্যাজ আ ইউজার আপনি বারবার হচ্ছে ক্যাপাসিটরকে রিচার্জ করবেন, অবভিয়াসলি আপনি সেই প্রোডাক্ট আপনি অ্যাভেল করতেন না, তাই না, যে বারবার আপনাকে রিচার্জ করা লাগছে। আপনি ফোন রিবুট করেন, রাইট, সপ্তাহে কয়দিন রিবুট করেন? খুব বেশি প্রবলেম না হলে তো রিবুট করেন না। এখন ধরেন আপনাকে যদি এটা যদি ঘন্টায় ঘন্টায় রিবুট করা লাগতো বা রিস্টার্ট করা লাগতো, আপনি কি মানে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হতো? সো ও রিফ্রেশ আর রিচার্জ হচ্ছে বা রিবুট যাই বলেন না কেন, বাট সেলফ নিজে থেকে, এটা আপনাকে করতে হচ্ছে না, ঠিক আছে। এবং সেটার সময়টা কতটুকু? খুবই কম, ফিউ মিলি সেকেন্ডস, খুবই কম সময়ের মধ্যে, মানে আপনার জাস্ট চোখে আপনি নিজে টেরও পাবেন না। টের পান কাজ করার সময় যে এরকম হচ্ছে রিফ্রেশ হচ্ছে বা রিচার্জ হচ্ছে, এরকম হচ্ছে টের পাই না কিন্তু আমরা, ঠিক আছে। আচ্ছা, সো দিস মেমোরি ইজ স্লোয়ার দ্যান SRAM। স্লোয়ার কেন? স্ট্যাটিক র্যামের থেকে ডাইনামিক র্যাম ডাইনামিসিটি থাকার কথা, তাই না? সো ওয়াই ইট ইজ স্লোয়ার, বুঝা কিন্তু উচিত স্লোয়ার কেন। এক্স্যাক্টলি, ও যে বারবার রিফ্রেশ হচ্ছে এটার জন্য তো কিছু মিলি সেকেন্ড তো ব্যয় হচ্ছে, তাই না, যার কারণে কি এটা SRAM-এর থেকে কম্পারেটিভলি স্লোয়ার, ঠিক আছে। সো যদি আপনাদের কোয়েশ্চেন আসে যে ওয়াই DRAM is slower than SRAM or why SRAM is faster than DRAM, জাস্ট কোয়েশ্চেনটা একটু ভাইস ভার্সা টাইপের, তাই না, অ্যান্সার কিন্তু সেম হবে, ঠিক আছে। আচ্ছা, রোম, হ্যাঁ, রিড অনলি মেমোরি। আচ্ছা, সো বেসিক্যালি নামটা থেকেই কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি, তাই না, যে এখানে আসলে কি করা হয় বা এটা কি করে থাকে বা আমরা কি করতে পারি। আমরা জাস্ট রিড করতে পারি, নাথিং উই ক্যান চেঞ্জ, বাট স্টিল এখানে কয়েকটা ভার্সন আসছে যার কারণে আমরা কি কিছুটা রাইটও করতে পারি, বাট সেখানে কি কিছু লিমিটেশনস আছে। আপনি রাইট করতে পারবেন ফাইন, কিন্তু আপনার কিছু লিমিটেশনস আছে, ঠিক আছে। সো এখানে কি বলছে যে রোম ইজ আ নন ভলাটাইল মেমোরি। নন ভলাটাইল মেমোরি স্টোরস ইনফরমেশন ইভেন ওয়েন দেয়ার ইজ এ পাওয়ার সাপ্লাই ফেলড অর ইন্টারাপ্টেড অর স্টপড। আমরা তখন বলছিলাম যে র্যাম রোম হচ্ছে প্রাইমারি মেমোরি আর মেইন মেমোরির পার্ট। প্রাইমারি মেমোরি আর মেইন মেমোরির কি ভলাটাইল, তাই না, র্যাম ভলাটাইল, বাট এটা কি নন ভলাটাইল বলছে। এটাও ভলাটাইল, বাট স্টিল এটার মধ্যে কিছু নন ভলাটাইল ফিচার্স আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি র্যামের ক্লাসিফিকেশন যদি দেখি, এখানে 4 ধরনের রোম সম্পর্কে ডিসকাস করা হয়েছে। একটা হচ্ছে MROM, আরেকটা হচ্ছে PROM, আরেকটা হচ্ছে EPROM, আরেকটা হচ্ছে EEPROM, ঠিক আছে। MROM যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মাস্ট রোম। সো মাস্ট রোমটা কি, আপনি যে রোমটা কিনছেন সেটা টোটালি প্রোগ্রামড, মানে আপনি সেখানে কিছু লিখতে পারবেন না, সেই রোমে আপনি রাইট করতে পারবেন না, শুধুমাত্র যেটা প্রোগ্রাম করা আছে ওটার মধ্যে বিল্ট ইন অবস্থায় সেইটার পার্সপেক্টিভেই আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে বেসিক্যালি আপনার MROM। আরেকটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা হচ্ছে দেখেন কথাটা যদি পড়েন যে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যদি কথাটা এরকম থাকলো প্রোগ্রামড রিড অনলি মেমোরি, তার মানে কি অলরেডি প্রোগ্রাম হওয়া। আর প্রোগ্রামেবল যখন বলছে তার মানে কি আপনি এখানে প্রোগ্রাম করতে পারছেন, তাই না। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি একটা এমটি রোম অর ব্ল্যাঙ্ক রোম মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, ঠিক আছে।
সো আপনি একটা এমটি রোম আর ব্ল্যাঙ্ক রোম আপনি কিনে নিয়ে আসলেন বাজার থেকে, সেটার মধ্যে আপনি প্রোগ্রাম করতে পারবেন, কিন্তু জাস্ট ফর ওয়ান্স, মানে একবারই আপনি সেটাকে প্রোগ্রাম করতে পারবেন, একবারের বেশি আপনি সেটা পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা বলছে যে ইটস কন্টেন্ট কান্ট বি ইরেজড ওয়ান্স রিটেন। একবার লেখা হয়ে গেলে এবং সেটাকে আপনি ইরেজও করতে পারবেন না। লিখতে পারবেন একবার, কিন্তু ইরেজ করতে পারবেন না আপনি। ঠিক আছে? আরেকটা হচ্ছে ইপিরোম। বোরিং লাগলে কিছু করার নাই, দিস ইজ অ্যাজ দিস ইজ। আচ্ছা, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, ইরেজেবল মানে কি? কথাটার মানে কি? ইরেজ করা যায়। এতক্ষণ যে দুইটা পড়েছিলাম সেই দুইটাতে হচ্ছে কি ইরেজ করা যায় না, বাট এটাতে ইরেজ করা যায়। কিন্তু এখানেও কিছু রেস্ট্রিকশন আছে, যে আপনি আলট্রাভায়োলেট রের আন্ডারে আপনি এটাকে আপ টু মানে 40 মিনিটস, আপ টু 40 মিনিটস, 40 মিনিটসের বেশি না। ঠিক আছে? 40 মিনিটস পর্যন্ত এটাকে আপনি ইরেজ করতে পারবেন। 40 মিনিটস ওভার হয়ে গেলে it will over, okay, the execution will be over. আচ্ছা, সো বেসিক্যালি এটাকে বলা হয়ে থাকে আপনার ইট ইজ অ্যান এক্সটেনশন টু প্রোম। এক্সটেনশন কেন বলছে? আপনি প্রোগ্রামেবল যেটা ছিল সেটাতে আপনি একবার লিখতে পারছেন, কিন্তু একবারও কিন্তু আপনি ইরেজ করতে পারছেন না। বাট এটাকে আপনি যদি বলেন যে এটার আপডেট ভার্সন, এটা কি করছে? ইরেজ করা যাচ্ছে আপ টু কত মিনিট? 40 মিনিটস, 40 মিনিট। ঠিক আছে? কিভাবে? কি আলট্রাভায়োলেট রে আপনার হচ্ছে মেশিন টাইপের থাকে, লেজার মেশিন টাইপের, ওগুলো থ্রুতে। আর ইপ্রোম যেটা হচ্ছে কি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে এটা হচ্ছে ওটারও এক্সটেনশন, এবং এটা হচ্ছে আরেকটু আপডেটেড। সেটা হচ্ছে আপনি ইরেজ করতে পারছেন, আগেরটা ছিল আপ টু 40 মিনিটস, এটা হচ্ছে আপ টু 10,000 টাইমস। 10,000 টাইমস, 40 মিনিটস আর 10,000 টাইমস, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? যদি এখানে 10,000 মিনিটস থাকতো তাহলে কথাটা কীরকম হতো? হ্যাঁ, 10,000 বার। ঠিক আছে? আচ্ছা, এবং সময় কত লাগছে? ভেরি ফিউ, 4 মিলি সেকেন্ডস টু 10 মিলি সেকেন্ডস। ঠিক আছে? ওকে, হার্ড ডিস্ক এসএসডি এটা আপনার সেকেন্ডারি মেমোরির আন্ডারে পড়ে। আপনি তো এগুলো নিয়ে কাজ করেন মনে হয়, তাই না? নেক্সট ক্লাসে আমি যদি এরকম বাড়ি দেওয়া লাগে, আমি আপনাদের প্রত্যেকের মাথায় একটা করে আগে বাড়ি মারব। কারণ আপনারা বলেন না কেন, এই যে এখানে যে যিনি থাকেন ওনাকে, এটা তো টেলিভিশনের সমস্যা না, এটা তো রিমোটের সমস্যা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা সেকেন্ডারি মেমোরিটা একটু দেখি। সীমাবদ্ধতা বেশি বলতে হচ্ছে, আপনি যদি সীমাবদ্ধতার কথা চিন্তা করেন তাহলে ও হচ্ছে আপনার, যেহেতু ও হচ্ছে পাওয়ার চলে যাওয়ার সাথে সাথে হচ্ছে ডেটা ইরেজ হয়ে যাচ্ছে, কারণ আপনি একটা কিছু সেভ করলেন বাট সেটা ইরেজ হয়ে গেল, আলটিমেটলি কি ইয়োর লস, তাই না? সিস্টেম লস, তাই না? এবং আপনার এই ধরনের মেমোরিগুলো হচ্ছে আপনার স্পেসও কম থাকে। আপনি একটা সেকেন্ডারি মেমোরিতে আপনি হয়তো টেরাবাইট পর্যন্ত স্পেস পাচ্ছেন, তাই না? হার্ড ডিস্কগুলো হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো
সেকেন্ডারি মেমোরি কি আমরা জানলাম যে প্রাইমারি মেমোরি হচ্ছে ভলাটাইল, সো সেকেন্ডারি মেমোরি কি নন ভলাটাইল। নন ভলাটাইল মানে কি? মাঝখানে বলেন ক্লাসে ফোন ইউজ করা যায় না, মানে নট অ্যালাউড। প্রতি ক্লাসে বললে তো সরি বললে লাভ নেই। বলেন হোয়াট ইজ নন ভলাটাইল? ভেরি ইজি কনসেপ্ট, রাইট? যারা বুঝছেন তারা জানেন। What is non-volatile or non-volatility or what is non-volatile memory? আপনি জানেনই না, কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন। নন ভলাটাইল হচ্ছে আপনার পাওয়ার যদি ডিস্টার্বড হয় বাট স্টিল আপনার মেমোরিতে আপনার যে ডেটাগুলো আপনি স্টোর করেছিলেন সেগুলা থাকবে, সেগুলো চলে যাবে না। সেটা কোনটাতে চলে যাবে? প্রাইমারি মেমোরিতে চলে যাবে। সেকেন্ডারি মেমোরিতে থাকবে। কেন থাকবে? জেনারেল কনসেপ্ট থেকে বলেন কেন থাকবে? কারণ ওটা ওইভাবেই প্রোগ্রামড, রাইট? আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে দ্য ডেটা অর ইনফরমেশন স্টোরড ইন সেকেন্ডারি মেমোরি ইজ পার্মানেন্ট অ্যান্ড ইট ইজ স্লোয়ার দ্যান প্রাইমারি মেমোরি। A CPU cannot access secondary memory directly. The data information from the auxiliary memory is first. আচ্ছা, এখানে বলছে যে আপনার সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরি থেকে স্লোয়ার। কেন? সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরি থেকে স্লোয়ার কেন? কি? এক্স্যাক্টলি, মানে আপনি আপনার সেকেন্ডারি মেমোরি থেকে যে ডেটা আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেই ডেটাটা ফার্স্টে কোথায় লোড হবে? প্রাইমারি মেমোরিতে। প্রাইমারি মেমোরি থেকে দেন সেটা যাবে কোথায়? সেকেন্ডারি মেমোরিতে। ঠিক আছে, দ্যাটস ওয়াই যেহেতু এখানে ডাবল মানে একটা ভায়া ইউজ করা লাগছে, দ্যাটস ওয়াই কি এটার এক্সিকিউশনটা টাইম কনজিউমিং, আর বলতে পারেন যে আপনার স্লোয়ার। ঠিক আছে, তো এটা যদি আপনাদের আসে যে why secondary memory is slower than primary memory or why primary memory is faster than secondary memory, দুইটা কোয়েশ্চেন ইজ সেম, জাস্ট একটু ভাইস ভার্সা টাইপ, তাই না? অ্যান্সার একই হবে এবং অবশ্যই এটা সুন্দর করে ড্র করে বুঝিয়ে লিখবেন। ঠিক আছে, আচ্ছা, সো এটার ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি দেখি কি বলছে যে ইট ইজ স্লো মেমোরি বাট রিইউজেবল, রিলায়েবল, নন ভলাটাইল মেমোরি, চিপার, right? The storage capacity of secondary memory is large এবং কম্পিউটার সিস্টেম সেকেন্ডারি মেমোরি ছাড়াও কি কাজ করতে পারে if the main memory is installed in it. আচ্ছা, so data is stored permanently even when the power is off. Okay, জাস্ট ভেরি কমন কনসেপ্ট। যদি আপনাকে বলা হয় মেনশন করতে তাহলে শুধু মেনশন করবেন, বাট যদি কোনো একটা পয়েন্ট ধরে বলা হয় যে এই পয়েন্টটাকে আপনি ডিসক্রাইব করেন তাহলে সেটাকে ডিসক্রাইব করবেন আর এক্সপ্লেইন করবেন নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে। ঠিক আছে, এটাই। আচ্ছা, এখানে কিছু সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, দেখে নেবেন। আচ্ছা, আমরা কি দেখলাম? প্রাইমারি মেমোরি দেখলাম, সেকেন্ডারি মেমোরি দেখলাম, আরেকটা হচ্ছে আরেকটা কি ছিল? তিন ধরনের মেমোরি জেনেছিলাম না? ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি।
টাকা পয়সা না, এই ক্যাশ মানে হচ্ছে মেমোরি, ঠিক আছে, মেমোরির ক্যাশ। আচ্ছা, সো জিনিসটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে ক্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি থেকেও ফাস্টার। কেন বলা হয়ে থাকে ক্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি থেকেও ফাস্টার? আমরা কি জেনে আসছি এতক্ষণ যে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি থেকে ফাস্টার, তাই না? কেন? কারণ হচ্ছে সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে ব্যাপারটা কি, আমরা সেকেন্ডারি মেমোরিকে কানেক্ট করছি, তার ডেটাটা ফার্স্টে কোথায় লোড হচ্ছে? প্রাইমারিতে। আর প্রাইমারি থেকে সেটা কোথায় হচ্ছে? সিপিইউর যে এক্সিকিউশনটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা করছে। হ্যাঁ, আর প্রাইমারি মেমোরির ক্ষেত্রে কি, সেটা সরাসরি আমার সিপিইউর সাথে কানেক্টেড, তাই না? আচ্ছা, এখন ক্যাশ মেমোরিটা কেন প্রাইমারি মেমোরি থেকেও ফাস্টার? না, এটা তো ডাটা সেভ করেই না, ওর জায়গায় নেই ডাটা সেভ করার। এটা মানে এটার স্টোরেজ প্রাইমারি থেকেও মানে স্মলার, মানে অল্প আর কি। এটার স্টোরেজ সিস্টেম প্রাইমারি মেমোরি থেকেও কম, এবং এটা শুধুমাত্র আপনার এক্সিকিউশন টাইমে, মানে ধরেন ওই যে আপনারা দেখছেন না ইট বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, পাস করে যে ধরেন ইটের যে বলগুলা থাকে বা হচ্ছে সিমেন্টের বল, একজনকে দিচ্ছে, ও আবার আরেকজনকে দিচ্ছে, ও আবার আরেকজনকে দিচ্ছে, হ্যাঁ। এখন ধরেন হচ্ছে আপনার জিনিসগুলো আপনি এখানে ফেলবেন, এখানে মাঝখানে একজন দাঁড়ায় আছে, এখানে একজন দাঁড়ায় আছে, এখানে যে দাঁড়ায় আছে সে হচ্ছে প্রাইমারি মেমোরি, আর এখানে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে ক্যাশ মেমোরি, আর এখানে ওটা হচ্ছে যেখানে আপনি ফেলবেন সেটা হচ্ছে সিপিইউ। আপনি ক্যাশ মেমোরিকে দিলেন, ক্যাশ মেমোরি সিপিইউকে দিল, মানে আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম যে নর্মালি যেটা হয় যে সরাসরি এখানে আসে, কিন্তু ক্যাশ মেমোরির ক্ষেত্রে যেটা হয় যে ক্যাশ মেমোরি মেইন মেমোরি আর সিপিইউর মাঝখানে থাকে, ওর জায়গাটা হচ্ছে মেইন মেমোরি আর সিপিইউর মাঝখানে। ওখানে কি কেউ আছে ওই সাইডে? আচ্ছা, তার মানে এটা থেকে কি বোঝা যায় যে কেন ক্যাশ মেমোরি মেইন মেমোরি থেকে ফাস্টার আর প্রাইমারি মেমোরি থেকে ফাস্টার? কারণ হচ্ছে আপনার ক্যাশ মেমোরি সিপিইউর আরও বেশি ক্লোজ প্রক্সিমিটিতে থাকছে, মোর দ্যান প্রাইমারি মেমোরি। আচ্ছা, দুইটা নাম, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর মেইন মেমোরি, আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে সেকেন্ডারি মেমোরি আর অক্সিলারি মেমোরি। অক্সিলারি কথাটা মানে তো জানেন, আপনারা অক্সিলারি ভার্ব পড়েছেন তখন শুনেছেন না? অক্সিলারি ভার্ব কি হিসেবে কাজ করতো? সাহায্যকারী হিসেবে। সো এখানেও সেকেন্ডারি মেমোরিটা বেসিক্যালি কি? সাহায্যকারী হিসেবে। তো যখন আপনি আপনার মেইন মেমোরি যখন আপনাকে সাপোর্ট দিতে পারছেন না, তখনই তো আপনি কি সেকেন্ডারি মেমোরিটাকে ইউজ করেন, তাই না? দ্যাটস ওয়াই এটার আরেকটা নাম হচ্ছে অক্সিলারি মেমোরি। এটা ইটসেলফ এটা ইনবিল্ট থাকে, রাইট? ঠিক আছে, আপনি এটাকে আপনি যদি এখানে সেকেন্ডারি মেমোরি রাখেন, আপনি যদি এটাকে সেকেন্ডারি মেমোরি রাখেন, তাহলে আপনি বলতে পারেন যে এখানে প্রাইমারি মেমোরি হচ্ছে এটা ব্রিজ। সো ইউ ক্যান সে ব্রিজ, বাট ইটস আ সিস্টেম, ঠিক আছে? সো আপনার যদি আসে যে কেন ক্যাশ মেমোরি মেইন মেমোরি থেকে ফাস্টার, তাহলে অবশ্যই সুন্দর করে এটাকে ড্র করে এটাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? কনসেপ্ট কি ক্লিয়ার? লাস্টে কনসেপ্ট ক্লিয়ার? বলেন তো আপনার ক্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি থেকে ফাস্টার কেন? ক্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি থেকে কেন ফাস্টার? ক্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি থেকে এর জন্যে ফাস্টার, কারণ হচ্ছে ক্যাশ মেমোরি মেইন মেমোরি আর সিপিইউ
মাঝখানে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, ঠিক আছে? যার কারণে ডেটা যখন মেন মেমোরি থেকে সিপিইউতে যায় তার আগে কোথায় যায়? ক্যাশ মেমোরিতে যায়। ক্যাশ মেমোরি থেকে সেটা কোথায় যাচ্ছে? সিপিইউতে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে সিপিইউর কাছাকাছি কে? ক্যাশ মেমোরি না? তার মানে কে ফাস্টার বেশি হবে? ক্যাশ। ওকে, আচ্ছা। সো এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? যেমন আপনি বলতে পারেন যে এটার কস্ট ইফেক্টিভ না, ঠিক আছে? স্টোরেজ কম, হ্যাঁ স্টোরেজ কম, ঠিক আছে? আর এটা যদি ডিসঅ্যাডভান্টেজের কথা চিন্তা করেন, এটা কি কাজটাকে অনেক বেশি ফাস্টার করছে, ঠিক আছে? ফাস্টার করছে, তারপর কাজটাকে ইফিশিয়েন্ট করছে, ঠিক আছে? সেগুলো আপনার অ্যাডভান্টেজ হিসেবে আপনি লিখতে পারেন, ঠিক আছে? ক্যাপাসিটি আর হচ্ছে মানে স্পিডের সাথে কি ট্রেড অফ করতে হয়, যে ক্যাপাসিটি যার বেশি তার স্পিড অনেক কম, বা তার স্পিড অনেক বেশি তার ক্যাপাসিটি অনেক কম হবে, বিষয়টা কি এরকম কন্ট্রাডিক্টরি থাকে? বিষয়টা দুইটাই প্যারালাল করার চেষ্টা চলে, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি দেখা যায় যে যেটা স্টোরেজ বেশি, যেহেতু আমাদের পিসির হচ্ছে কি আমাদের ডিভাইসের একটা লিমিটেশন থাকে, সো সেখানে আপনি হিউজ অ্যামাউন্টের তো স্পেস আপনি রাখতে পারছেন না। সো যেটা আমরা যেটা দেখলাম আর কি, যে মেইন মেমোরি আর প্রাইমারি মেমোরি যেটাই বলেন না কেন, যেটা ইনস্ট্যান্ট এক্সিকিউশন, সেটার ক্ষেত্রে স্টোরেজটা হচ্ছে অলওয়েজ আপনার হচ্ছে কি একটু কমই থাকে, ঠিক আছে? আর সেকেন্ডারি মেমোরি কি, আমরা তো এটাকে 1 টেরাবাইট 2 টেরাবাইট পর্যন্ত আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, কথা হচ্ছে যে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এটা আমরা কি নেক্সট ক্লাসে দেখি, তাই না? আচ্ছা, এটা অফ করে দেন রেকর্ডিংটা।